বড় মা এখানে বসে আছেন এভাবে? এ কি, বাড়িতে আলো জ্বলছে না কেন? তাই তো, চারিদিকটা কেমন অন্ধকার হয়েছে। দেখেছো বাড়িটার কি অবস্থা? মা, ও মা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? কথা বলছো না কেন মা? ও মা, কি হয়েছে? আরে বলো, কিছু জিজ্ঞেস করছি তো। এই জন্য না রাগ হয়, একটা কিছু জিজ্ঞেস করছি উত্তর পর্যন্ত দিচ্ছে না। এই কি হয়েছে গো রাঙাবো? আচ্ছা আচ্ছা কুমু, একটু শান্ত হও না, দাঁড়াও, আগে বুঝতে দাও কি হয়েছে। মা, মা কি হয়েছে? আপনার শরীর টরীর? ঠাকুর জামাই, আজ বাড়িতে একটা বাজে ঘটনা ঘটে গেছে। বড় মা কথা বলার পরিস্থিতিতে নেই। দেখেছো তো, আমরা বাড়িতে ছিলাম না, নিশ্চয়ই বাড়িতে আবার ডাকাতি হয়েছে। যা ছিল সব নিয়ে গেছে, তাই না? এবার কি কেন যে মরতে তুমি আমাকে উল্টো রাতে নিয়ে গেলে? ওখানে তো আমার কোনো কাজও ছিল না, যা ছিল সব গেল, সর্বনাশ হয়ে গেল। আমার কি হবে এবার ভগবান? পাখি, পাখি কি হয়েছে আমাকে বলবে? মা কি হয়েছে? মা, মা দয়া করে চুপ করে থাকবেন না, কি হয়েছে বলুন, প্লিজ বলুন। সব শেষ, সব শেষ হয়ে গেছে বাবা। আমার কাছে থেকো না, আমার কাছে থেকো না, আমার থেকে যাও, যাও, আমার থেকে যাও। পাখি, শালাবাবু কি ঘরে আছে? তুমি মায়ের কাছে এখানে থাকো, আমি শালাবাবুর সঙ্গে কথা বলে আসি। বড় মা, আমি আলোটা জ্বালিয়ে দিয়ে। না, কোনো আলো জ্বালিও না। কি হবে আলো জ্বালিয়ে? বড় মা, সন্ধে দেবো তো, আলো জ্বালাবো না, মা মহালক্ষ্মীর পুজো করব। আমার সংসার অন্ধকারে ঠেকে গিয়েছে রাঙাবো। মা মহালক্ষ্মী আমার ছেড়ে চলে গিয়েছেন, কোনো পুজো হবে না, কিচ্ছু না। হে, আপনি কি বলছেন বড় মা? মা মহালক্ষ্মী কোথাও যায়নি, মা আছেন, এই বাড়িতেই আছেন, এই সংসারেই আছেন। মা আছে, মা থাকলে আমার সংসার এমন শ্রীহীন হয়ে যায় রাঙাবো। মা আমায় ছেড়ে চিরকালের মতো চলে গেছে। বড় মা, দয়া করে আর এমন কথা বলবেন না। এই সংসার শ্রীহীন হয়ে যায়নি বড় মা। আমি আপনাকে কথা দিচ্ছি বড় মা, মা মহালক্ষ্মীকে এই বাড়ির চৌকাঠ আমি কিছুতেই ডিঙাতে দেব না। তাকে আমি ফিরিয়ে আনবই, এ আপনাদের রাঙা বউয়ের শপথ। ভোলা মহেশ্বরের দিব্যি কেটে নিলাম বড় মা। সংসারটা তো ভাগাভাগি হয়ে গেল মা। ভাগ্য ভালো, তোমার ভাগ্যেও চায়নি। তুমি যে আমাদের একমাত্র অবলম্বন গো, তুমি আমাদের ছেড়ে যেও না। এই সংসারটাকে লক্ষ্মী ছাড়া হতে দিও না মা। রাঙাবো, পুজো তুমি করো। ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে সময় কাটায়। তোকে তো বলছি এই করিডোরটা আমার, এটা তো একটা কমন স্পেস। হ্যাঁ, তুমি তো যেখানে যা খুশি পাচ্ছ রেখে দিচ্ছ, একটা মূর্তি রেখে দিয়ে বলছো জায়গাটা আমার। এটা তো ঠিক হচ্ছে না সোনাদি। এর খাবার নিন। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি, কটু বাক্য কহে সদা তাহাদের প্রতি। আপনি বোধহয় একটা কথা ভুলে গেছেন, এই রান্নাঘরটা এখন আর আপনার রান্নাঘর নেই। আর যে জিনিসটা আপনার নেই সেটার বিষয়ে কোনো জ্ঞান আমরা আপনার থেকে শুনতে বাধ্য নই। আমার কথা শোন। এমনটা
স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। এটা ডেকে দাও না, ডাক্তার ডেকে দাও না, রাঙা ঠাকুর। আরে বাবা, আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছি। সোনাদি, ও সোনাদি, একটুখানি ডাক্তার ডেকে দিতে বলো না গো। আজকের দিনটা না হবে না, মানে আজ রাতটা সোনাদা একদম পারবে না। লজ্জাদি গুণ যত নারীর ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। স্বামীরে করহে হেলা না শুনে বচন, ছাড়িয়েছে গৃহকর্ম ছেড়েছে রন্ধন। এই তো আমি আপনাদের খাবার নিয়ে এসেছি। আমার মা আসলে অনেক গুড় নিয়ে এসেছে, তাই গুড় আর রুটি দিলাম। আমরা তো আপনাদের খাবার করিনি। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। আসলে এখন তো সব ভাগাভাগি হয়ে গেছে, সবটাই আলাদা আলাদা। নারীর সঙ্গে নরগণের সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি গয়। রবীন্দ্র আর জয়ন্তী, বাংলার জুলিয়েট। তোমার এই আদরের কুশ যে টাকাগুলো চুরি করেছে তার সব প্রমাণ এই কাগজগুলোতে রয়েছে। ও ধরা পড়ে যাওয়ার ভয়ে এই কাগজগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিল। ঈর্ষাদের হিংসাপূর্ণ তাদের হৃদয়, বিষাদে পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদী যে ভক্তিহীন তুচ্ছে গুরুজন, কেবল আপন সুখ করে অন্বেষণ। লজ্জা করে না বাবার আলমারি থেকে দলিল চুরি করেছিস? কি ভেবেছিলিস তুই? হ্যাঁ, বাড়িতে ডাকাতি করাবি, কেউ বুঝতে পারবে না? ধূপদীপ নাহি দেয় প্রতি সন্ধ্যাকালে, সতীর সিঁদুর শোভা নাহি পড়ে ভালে। বাবা, তুমি এত তড়িঘড়ি করে চলে এলে কেন? আমাদের ঝামেলা শুনে না? বাবা, আমরাই তো। কি করতে? তোমরা যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। ও দাদা, আপনি কি বলছেন? আমি তো পাচ্ছি না কলা। বলছি যে এই যে পুরো ব্যাপারটা ঠিক হয়নি, এটাই আপনি বলছেন তো? আমিও তো সেই কথাটা বলছি, ওদের বোঝাবার চেষ্টা করছি সেটা। শুনুন, আমি কিন্তু কিছু করিনি। যা করেছে ওই সোনাদা। সোনাদাই সবার আগে সবকিছু শুরু করেছে। আমি শুরু করেছি? হ্যাঁ, তো অদ্ভুত ছেলে তো। নিজের দোষ কি করে অন্যের ঘাড়ে দিয়ে দিতে হয় সেটা তুই খুব ভালো করে জানিস। তোমাদের ঠিক এইটাই আমি করতে বারণ করছি। বাবা, যা বলার পরিষ্কার করে বলুন তো। ওকে আমি বেশিক্ষণ চোখের সামনে দেখতে পাচ্ছি না। তোমরা এটা বুঝতে পারছো না কেন? এই মুহূর্তে তোমাদের বাবা মাকে চটালে চলবে না, ওদের হাতে রাখতে হবে। মানে সেটা কেন? কারণ আসল কলকাঠিটা নাড়ছে ওই কুশ আর পাখি। আর তাদের আচরণে যদি তোমাদের বাবা মা ওদের হাতে চলে যায় তাহলে কিন্তু লোকসানটা তোমাদের। আর তাই আগে ওই দুটোকে এখান থেকে দূর করতে হবে। তার আগে তোমাদের বাবা মাকে হাতে রাখতে হবে। কিন্তু বাবা, এটা আপনার কাছে আর কি এমন ব্যাপার? আপনি একটা ফলস কেস দিন, পুলিশে তুলিয়ে দিন কুশকে, ব্যাস মিটে গেল ঝামেলা। আর বাবা মাকে হাত কেসে ফাঁসালে চলবে না। আগে তোমরা দুই ভাই বাড়িটা নিজেদের নামে লিখিয়ে নাও, তারপর তো বাকি বোঝাপড়া হবে। বাড়িটা নিজেদের নামে লেখানো অবধি কোনো রকম ঝামেলা না। কমন শত্রুকে আগে তাড়াতে হয়। বেশ, ঠিক আছে। নেহাত, গুরুজনদের কথা ফেলতে নেই, তাই এই তো দুই ভাইয়ে ভাইয়ে মিল হয়ে গেছে, এবার সব শান্তি। ও দাদা, আপনারা বসে সব কথাবার্তা বলুন, আমরা আসি। কিরম, চলো চলো। ও লেখা, আয় 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 বাবা, তোমরা কথাবার্তা বলো। এসো 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 বাবা। কি হলো বাবা? বাড়ির ভাগ যদি আমি কিরণকে দিই তাহলে তো আমার লস। এই পুরো বাড়িটা তো আমার চাই, এটা বুঝতে পারছেন না আপনি? ও
বাবা, আমি কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ফুল বউয়ের ওই ট্যাকস ট্যাকস কথা আমি সহ্য করতে পারবো না। তোমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। হবে হবে, সব হবে। আগে তো দুই ভাই বাড়িটার দখল নিই, তারপরেই কিরণদের সরাতে আমার 2 মিনিটের বেশি সময় লাগবে না। ব্যাপারটা ভালো করে বোঝো শম্ভু, তোমাদের বাবা মাকে হারাতে আর এই কুশ পাখি এদেরকে বের করতে তুমি একা পারবে না। আগে কিরণের সাহায্য নিয়ে বাড়িটাকে দখল করো, বাকিটা আমি বুঝে নিচ্ছি। শোনো কিরণ, বলছে কি ওই তোমাদের সোনা বউয়ের বাবা যা যা বলেছে না সব কিন্তু ঠিক কথা বলেছে, জানিস তো। এখন এই তোদের স্বার্থের জন্য, দাঁড়াও না, শোনো কথাটা, তোদের স্বার্থের জন্য না এখন দুই ভাইকে এক হয়ে থাকাটা খুব জরুরি। তবে তবে বোকার মতন আবার পুরোটা বিশ্বাস করো না, বুঝতে পারলে? কিছু একটা গোলমাল তো আছেই, তা নালে এত বড় বাড়ির ভাগ এত সহজে তোমাদের দিয়ে দেবে? হ্যাঁ, নিজেদের স্বার্থের কথা ভাববে না, পুরো বাড়িটা একা ভোগ করতে চাইবে না। এটা তো হতেই পারে না। কিরণ, লেখা শোন, যা যা করবে না সব কিছু একেবারে খুব সাবধানে করবে। অন্ধের মতন পুরোপুরি কাউকে বিশ্বাস করা যাবে না, বুঝেছিস? বুঝেছো? হ্যাঁ বাবলি, আমি না ভাবতেও পারছি না গো, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আমার কাছে কেউ সাজতে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওনাদেরকে বসাও কেমন, আমি সাজের বাক্স টাক্স নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই একটু আগে যা চুলোচুলি করলাম দুজনে, এখন তো বলতেও পারছি না যে সোনাদি চলো আমার সাথে। কিন্তু ফুল বউকে ছাড়া তো রাঙা বউটাকে টাইট দেওয়াও যাবে না। বাবার কথা মেনে নিয়ে ভাব করে নি, মায়ের কথা মেনে নিয়ে ভাব করে নি। রাঙা বউয়ের কাছে আবার সাজার জন্য লোক এসেছে। সকালে যা বড় কাণ্ড বাঁধানো হয়েছে, এখন যদি ওকে আটকানো না হয় তাহলে সব পরিশ্রম জলে চলে যাবে। দাঁড়িয়ে থাকলে তো আর কোনো কাজই হবে না। আমি কি আর কাউকে যেতে বারণ করেছি? গেলেই হয়। এক্স্যাক্ট এটাই হতে হবে। ও এর থেকেও হেভি সাজিয়ে দেবে। পাখির হাতে জাদু আছে, জাদু। এই তোমরা আবার এসেছো? হ্যাঁ, এই শোনো, আমরা ইচ্ছে করে আসিনি। হ্যাঁ, তোমাকেই ডাকতে এসেছি। রাঙাবউ তোমাকে তো ডেকে ডেকে সারার, তুমি এখানে গল্পে মশগুল। যাও যাও, আমাদের কানে তালা ধরে যাওয়ার জোগাড়। বাবা আমাকে ডেকেছে, তা ফোন করলেই তো হতো। বাবা দেখ, কথা দেখ, সে তোমাকে ফোন করেনি কেন? তুমি নিজেই জিজ্ঞেস করে নাও গিয়ে। আমরা ডাকতেও আসবো, আবার হাজারটা প্রশ্নও শুনবো, ভালো লাগে না বাবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আপনি এখানে সাজতে এসেছেন? বাবা, আপনি জানেন না আজকে সকালে এখানে কি কাণ্ড হয়েছে? আরে পার্লারটা তো এতক্ষণে ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা। কেন? ওমা, সে আর কি বলবো, এখানে তো সব অখাদ্য জিনিস দিয়ে সাজানো হয়। একজন আজকে কোণে সাজতে এসেছিল, সে কি বলবো, সেই মেয়েটার মুখে একেবারে দাগে ভর্তি হয়ে গেল। ওরে বাবা, সে দাগ চোখে দেখা যায় না। ছি ছি, মেয়েটার বিয়ের দিন একেবারে ছি। কি বলছেন এসব? হ্যাঁ গো, আমরা ঠিক বলছি। পারলে পাড়ার লোকেদের থেকে জেনে নিন না, দেখলে একেবারে গা শিউরে উঠবে। সে কি বড় বড় দাগ, এখন যদি আপনার মুখেও। এই তোমরা আমার মিথ্যে কেন বললে গো? পাখি তো আমায় ডাকেনি। মিথ্যে কথা কেন বলতে যাবো গো? এই কি রে, আমরা স্পষ্ট শুনলাম ও ডেকেছে, তাই জন্য তো তোমাকে বললাম।
শুধু শুধু কেন বলছো বলো তো? বলছি আপনি চলে যাচ্ছেন, আমাকে ক্ষমা করে দেবেন, একটু দেরি হয়ে গেল। আপনি যেমনটা সাজতে চাইবেন আমি তেমনটাই সাজিয়ে দেবো। মাথা খারাপ নাকি আমার? যা সব শুনলাম আর তোমার কাছে সাজিয়ে আমারও যদি মুখে অত বড় বড় দাগ হয়ে যায়, আজে বাজে কাজ করে তারপর বড় বড় কথা। আমি বেরোচ্ছি। শুনুন একবার শুনুন। ও বাবলি, উনি বেরিয়ে গেলেন কেন বলো তো? চো অনেক কাজ আছে আমাদের। ফুলদি, তোমাদের এইখানে কি কাজ? মানে রাঙাবো বিউটি পার্লারে তোমাদের কি কাজ? অত ঘটা করে ডাকলে, নেমন্তন্ন করলে পার্লারে আসার জন্য সেদিনকে, মানে উদ্বোধনের দিন, আর আজ নিজে থেকে এসেছি বলে গা জ্বালা হচ্ছে নাকি? যা বলেছিস বলবো, সত্যি গো রাঙাবউ, তুমিই তো আমাদের আসতে বলেছিলে। একবারও তোমার পার্লারে আসা হয়নি, তাই ভাবলাম আজ চলে আসি, ঘুরে দেখে যাই আর একটু সাজুগুজু করে যাই। বাবা, আজকে এত বড় একটা ঘটনা ঘটার পর তোমাদের আমার পার্লারে সাজতে ইচ্ছা করলো কেন? আজকে যা হলো তারপর তুমি আর সাজাবে না? সাজানো বন্ধ করে দেবে নাকি? এই দাঁড়াও দাঁড়াও, কেন বললে তোমরা আসোনি এখানে? এসেছিল তো একবার। আর এতই যদি তোমাদের সাজার শখ, তাহলে ওই দিনই বলতে, সেজে যেতে। কই বলনি তো কিছু? ফুলদি, সোনাদি আগেও এসেছিল এখানে? রাঙাবউ, তুমি ছাড়ো তো বাবলির কথা, ওকে তো জানো। এর হাড়ির খবর ওর হাড়ির খবর রাখতে রাখতে কারটা যে কার ঘাড়ে চাপায়। সত্যি বাবলি, তুমি না। এই রাঙাবউ, তুমি ওসব ছেড়ে বলো তো আমাদের সাজাবে কিনা? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? জানো না আমরা সাজের জিনিসে কি মিশিয়েছি? দূর বাবা, এখন কোনোভাবে তো ধামাচাপা দিতেই হবে ব্যাপারটাকে, তাই না? না হলে একবার যদি ধরা পড়ে যায় তাহলে তো সব কারসাজি ধরতে পেরে যাবে। এসো না, এসো বসো, আমি সাজিয়ে দিচ্ছি। আরে বাবা, তুই এত চাপ নিচ্ছিস কেন? সব জিনিসে তো আর তুই কিছু মেশাসনি। আমরা তো জানি কোনটায় কোনটায় মেশানো আছে, সেগুলো না লাগালেই হলো মুখে। সাজবো তো, আমরা দুজনেই সাজবো। আমি আগে সাজবো রাঙাবো। এসো এসো, সাজিয়ে দেবে, এসো। হ্যাঁ এসো। তুমি একা আগে কেন সেজে নেবে? আমিও তোমার পাশে বসে একসাথে দুজনকে সাজিয়ে দাও। আমাকে তো কোনোদিন সাজিনি। আমি দুজনকে একসাথে। হ্যাঁ দাও দাও দাও। বসো বসো বসো। ফ্যাক্টরিতে কাজ করা আমার বন্ধ হয়ে গেছে বলে বাড়িতে তো আর বসে থাকা যায় না, রোজগার দরকার। এই ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক ভালো আমার, ওনাকে বললে আশা করি একটা চাকরির ব্যবস্থা হবে। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! কেমন আছেন বলুন? আমি ভালো। আসলে আপনি আমার অফিসে আসবেন জানলে আমি আরো আগেই আসতাম। এখন বলুন, তরুণবাবু আর বাড়ির সবাই ভালো আছেন তো? হ্যাঁ। অনেকদিন যাওয়া হয়নি আপনাদের ফ্যাক্টরিতে, তা কেমন চলছে কাজকর্ম? হ্যাঁ, ঠিকঠাকই চলছে। আসলে আমি না, মানে একটা ওই কাজের জন্য। চলবেই তো, ভালো চলবেই। আপনাদের এত সুন্দর একটা পরিবার, এতদিনের বিজনেস, এসব নিয়েই তো আমরা সব সময় প্রায় আলোচনা করি। সত্যি তরুণজ্যোতিবাবু সবার কাছে আদর্শ। মানে যেমন ব্যবসাটা বোঝেন, সেরকম বাংলার ঐতিহ্যটাকেও ধরে রেখেছে। আর আপনারা পরের জেনারেশনেও সেটাকে রক্ষা করে চলেছেন। ইনার কাছে কি করে বলি কাজ চাইতে এসেছি? সতীলক্ষ্মী আলতা সিঁদুরের নাম খারাপ হবে তো। সব থেকে বড় কথা, জেঠিমনির মাথা হিট হবে। না না, সেটা আমি হতে দিতে পারবো না, কিছুতেই না। সরি। আরে দেখুন না, তখন থেকে আমি কথা বলে যাচ্ছি, আপনি কি যেন একটা কাজের ব্যাপারে কথা বলছিলেন বোধহয়। না না, আমি এখান থেকেই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে যাই, সেই জন্যই। দ্যাটস গ্রেট, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা অ্যাটলিস্ট এক কাপ চা তো হয়ে যাক। হ্যাঁ, আসুন আসুন আসুন। না 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 না, আমি ওটা মুখে মাখবো না। আমিও না। এইটা না। হ্যাঁ, এরকম করছো কেন? এটা তো গোলাপ জল, আমি নিজে হাতে গোলাপের পাপড়ি দিয়ে বানিয়েছি। এটা তো সাজানোর আগে তো এটা মাখাতে হয়। না না, মাখাতে হয় বললে আবার কি অসম্ভব? আমি মাখবো না, আমি ওই জিনিসটা মুখে মাখবো না, ব্যাস। ওটা তো একদম কাছেই আনবে না। একদম নয়, একদম নয়।
করছো কেন? তোমরা আমার পার্লারে সাজতে এসেছো, দেখো না আমি সুন্দর করে সাজিয়ে দেব। আর এটা মাখলে কিছু হবে না। তোমরা এটা মাখতে এত আপত্তি কেন জানাচ্ছ বলো তো? না না বাবা, তোমার ওই জিনিস দিয়ে সাজবো না, তারপর মুখে গুটি গুটি দাগ বেরিয়ে যাবে। ওরে বাবারে, সে তো অনেক সময় অনেকের ত্বকে সমস্যা থাকে, তাই ওরকম হয়। আর তোমাদের ত্বকে তো কোনো সমস্যা নেই, তোমাদের ত্বক তো ভালো, কিচ্ছু হবে না। আর আমার বানানো জিনিস খারাপ হবে না। তোমরা এসো না, বসো। হবে না বলেই হলো, চোখের সামনে দেখলাম হয়েছে, তার মানে আমাদেরও হবে। কি বল? হ্যাঁ হবে হবে। ও বাবলি, বাবলি দরজার সামনে পাহারায় থাকো, যেন ওরা কেউ বেরোতে না পারে। হ্যাঁ, আমার পার্লারে প্রথমবার এসেছো, আমি তো তোমাদেরকে না সাজিয়ে এখান থেকে ছাড়বো না। না 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 না, না সেজে তো যাওয়া যাবে না। আমি তো তোমাদেরকে নিজে হাতে সাজাবোই বাবা। শরীর ঠিক হয়ে যাবে, তুমি সাজো না, এসো না। আমার হাতে সাজতে তোমাদের কিসের এত আপত্তি গো? এটা মাখতে তোমাদের কি সমস্যা বলো তো? এটা তো ভালো। ভালো না, ওটাতেই যত সমস্যা। মানে তোমরা কি করে জানলে যে এটাতেই আসল সমস্যা? আমি তো বলছি এটাতে কোনো সমস্যা নেই, এটা মাখলে কিচ্ছু হবে না। এসো আমি মাখিয়ে দিচ্ছি। না 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 না, ওটাতেই তো সব মেশানো আছে, ওটা মুখে মাখলেই রাশ বেরিয়ে যাবে। তাহলে তোমরা নিজেদের মুখেই স্বীকার করলে তো যে এর মধ্যে তোমরা কিছু একটা মিশিয়েছো, যার জন্য সাজানোর পর সমস্যা হয়েছে। এবার তোমরা দুজন এটা সবার সামনে স্বীকার করবে তো, নাকি আমি সবার সামনে স্বীকার করার ব্যবস্থা করে দেবো? এসব কি বলছো? হ্যাঁ, আমরা কিছু জানি না, আমাদের কিচ্ছু স্বীকার করার নেই। যত ফালতু দোষারোপ করবে না কিন্তু বলে দিচ্ছি রাঙাবো। এই মাত্র তো বললে এতেই জিনিসটা মেশানো। হ্যাঁ বললো তো, আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া ইউজ করি না। এসব বাজে জিনিস, আতিপাতি জিনিস লাগালে মুখে কি হবে কে জানে, সেই জন্য বলেছে। একদম ফালতু কথা বলবে না। অসভ্য মেয়ে কোথাকার, আমার একটা অসভ্য সাকড়ে জুটিয়েছে। এই চলো সোনাদি, আমাদের সব ফালতু কথা বলার সময় নেই। অনেক কাজ আছে আমাদের। অনেক লোক দেখেছি বাপু, তোমার জায়েদের মতো এত হাই ক্লাস বদমাইশ দেখিনি। তোমায় বদনাম করার জন্য এরকম কিছু মিশিয়ে দিল। এবার আমি কি করব বাবলি? এরা তো আবার এরকম কিছু করবে গো, আবার ক্ষতি করার চেষ্টা করবে। আমার মনে হয় ব্যবসাটা আর করা হবে না গো। যে স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিলাম, সেটা মনে হচ্ছে এবার মাঝপথেই বন্ধ হয়ে যাবে।